বাগেরহাটে রিমাল ঝড়ের প্রভাবে রাতের চেয়ে সকালে মনে হয় বাতাস বৃষ্টি বেশি হচ্ছে। এই যে দেখুন সকালের চিত্র বাগেরহাটের। আর এখানে পাশেই আমাদের একটা আম গাছ আছে, মানে আমাদের না, আমরা যে বাসায় থাকি ওই কাকাদের। তো সবগুলো আম পড়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে। আমগুলো এখনও পাকেনি, তার আগেই আমগুলো কিন্তু পড়ে গেছে। আমাদের এইখানেই ঝড়ের অবস্থা এইরকম। অন্য যে জায়গাগুলোতে সমুদ্র বন্দর আছে বা হলো গিয়ে নদী কাছাকাছি, সেই জায়গাগুলোর অবস্থা তো মনে হচ্ছে আরও খারাপ। রাত 2টা 2:30 নাগাদ কিন্তু এই বাতাস বাড়তে শুরু করেছে, আর সেই থেকে এখন পর্যন্ত এরকমই চলছে। তো সবাই সাবধানে ও নিরাপদে থাকবেন। বাতাসের আওয়াজে সারা রাত্র তেমন একটা ঘুম হয়নি, তা ভোরে উঠে গেছি। আর ভোরে উঠেই দেখছি এই অবস্থা। বাতাসের গতিবেগ আরও আস্তে আস্তে মনে হয় বাড়তেছে। আর রাতে তেমনটা বাগেরহাটে বৃষ্টি হয়নি, আর এখন দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে বৃষ্টির চেয়ে বাতাসের গতিবেগ খুবই বেশি। আমরা ঘরের ভিতরে বিধায় তেমনটা টের পাচ্ছি না। যারা বাহিরে আছে তারা হয়তো বা এর চেয়ে আরও বেশি টের পাচ্ছে, বা যারা গ্রাম সাইডে আছে তারা এর চেয়ে আরও বেশি টের পাচ্ছে বাতাসের গতিবেগ। আমার গেটের ওই পাশ থেকে এক কাকা যাচ্ছে কলমি শাক ও হাঁচি শাক নিয়ে। দেখুন জীবিকা নির্বাহের জন্য সে এই ঝড়ের মধ্যেও এই শাক বিক্রি করতে চলে আসছে। এত ঝড় বৃষ্টি ঝাঁপিয়ে সে শাক বিক্রি করতে এসেছে। সকাল হয়ে যাবার সাথে সাথে অনেকেই বাহিরে বের হয়ে পড়বে, কিন্তু সবাই বাসায় থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাহিরে বের হবেন না, কারণ যে পরিমাণ বাতাস দিচ্ছে তাতে বাহিরে বের হলে গাছ উপড়ে পড়তে পারে বা কারেন্টের লাইনের তার পড়ে যেতে পারে, তাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবাই সাবধানে থাকবেন। বাগেরহাট জেলায় তাণ্ডব চালাচ্ছে এখন ঘূর্ণিঝড় রিমাল। সারা রাত কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগেই এখানে কারেন্ট এসেছে। আর এখানে এই 2 মিনিটের মতো কারেন্ট এসে আবার চলে গেছে। তো বোঝা যাচ্ছে যে কারেন্ট পরে হয়তো বা আসবে। এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে আমার এই যে বেলকনিতে দাঁড়িয়ে থাকতেও না ভয় লাগতেছে, যে কোন সময় কি এসে উড়ে এসে গায়ে লেগে যায়। তো এতটুকুই কথা বলার ছিল। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন একটা বাইরে বের হবেন না। ঝড় থামা অবধি সবাই ঘরের ভিতরেই অবস্থান করুন।